ওর জন্য আমাদের বদনাম হোক, এটা আমরা চাই না। বাউল শিল্পী আবুল সরকারের একটা ভিডিও আগে দেখেন। এই ভিডিওতে মনে হচ্ছে আগের কোনো জমিদার নর্তকীদের নাচ দেখতে গেছে, সেখানে মানে শুয়ে থাকার ভঙ্গিটা সেই সকল জমিদারদের মতো, অথবা কোনো এক খলিফার বংশভূত খলিফা মানে যেভাবে শুয়ে আছেন, তাতে এগুলোই স্যাম্বল কিন্তু আমরা বুঝতে পারছি। এখন এই আবুল সরকার এমন কি কথা বলেছে যার কারণে তাকে গ্রেপ্তার করা হলো, এবং আবুল সরকারের যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে তৌহিদি জনতা হামলা করলো, বাউল শিল্পীদের উপর আঘাত করলো। কি কথা তিনি বলেছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আসলে সে কি কথা বলেছে। তারপরও ছোট্ট করে একটু শুনাই। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছু পাই না। এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। এখানে তিনি মহান আল্লাহ তাআলাকে নিয়ে এমন কটূক্তি করেছে যেটা আপনার শরীরে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে আর আপনি যদি ইসলামের মতাদর্শ হয়ে থাকেন তাহলে কখনো এটা সহ্য করবেন না। পুরোপুরি মিথ্যা বানোয়াট কটূক্তি। যদি ইসলাম বিষয়ে কিছু জানার থাকে বা কিছু প্রশ্ন থাকে সেটা অন্যভাবে বলা যায়। ইতিপূর্বে আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েকের ডিবেট যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অনেক বিশেষজ্ঞরা, অন্য ধর্মের যারা নেতা, তারাও কিন্তু সেখানে প্রশ্ন করেছেন। কিন্তু এই বাউল সরকার, আবুল সরকার আর কি, তিনি নিজেকে ইসলাম ধর্মের পরিচয় দেন, দিয়ে তিনি মহান আল্লাহ তাআলাকে নিয়ে এই কটূক্তি করা কি ঠিক হয়েছে? আমি কথাটা রিপিট করতে চাচ্ছি না তিনি কি বলেছেন। এখন তিনি কেন এই ধরনের কথা বললেন এবং তার উপরে যে তৌহিদি জনতার হামলা হয়েছে বা তাকে যে আঘাত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমের সব জায়গায় আনাচে কানাচে নানা ধরনের নিউজ দেখবেন। সবচেয়ে বড় আতঙ্কের বিষয়টা হচ্ছে কিছু বাঙ্গু সুশীল রয়েছে, কিছু, সবাই না, বাঙ্গু সুশীল রয়েছে, তারা এই শিল্পী আবুল সরকারের পক্ষে যেভাবে মাঠে নেমেছেন তাতে বাংলাদেশের এই ইসলামের জন্য একটা শঙ্কার পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ যদি মহান আল্লাহ তাআলাকে নিয়ে, আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলে, তাহলে তার বিপক্ষে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাদের একটাই প্রশ্ন, আপনি আইনগত ব্যবস্থা নেন। আবার যখন আইনগত ব্যবস্থা নেওয়া হয় তখন বিশাল আকারে বলার চেষ্টা করে এটা মানুষের ব্যক্তি স্বাধীনতা, এইটা হরণ করা হচ্ছে, বাউল শিল্পী আমাদের অতীত ঐতিহ্য, সেটাকে বাউল শিল্পীরা ধরে রেখেছে। ভাই, বাউল শিল্পীরা গান বলবে, এটা তো কোনো সমস্যা না, আমরা পালা গান শুনি, ভালো লাগে। কিন্তু এই গানের নামে আমাদের ইসলাম ধর্মকে ছোট করা, আমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কুরুচিপূর্ণ কথা বলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, এগুলো মুসলমান হিসাবে তো আমরা সহ্য করতে পারি না। এখন হয়তো এই শিল্পী আবুল সরকারের যে শিল্পী গোষ্ঠী রয়েছে তার উপরে তৌহিদি জনতা হামলা করেছে। আমি এই হামলার পক্ষে নই, যেটা সত্য কথা, এই হামলার পক্ষে আমি নই। তবে আপনি মুসলমান হিসাবে যদি দেখেন, আপনি যদি হাদিস কোরআন পড়েন, তাহলে সেখানে এই ধরনের কটূক্তি করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া, আল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক কুরুচিপূর্ণ কথা বলা, ইসলামের এর শাস্তি কিন্তু মারাত্মক। যদিও আমাদের দেশ পুরোপুরি ইসলামিক ভাবে বা ইসলামিক রাষ্ট্র হিসাবে ইসলামিক আইনে চলে না, সেই কারণে হয়তো ওই ধরনের শাস্তি সম্ভব নয়। বাংলাদেশের আইন অনুযায়ী সেই শাস্তি প্রদান করা উচিত বলে আমিও মনে করি। এখন এই বাঙ্গু সুশীলেরা কেন এই আবুল সরকার, শিল্পী বাউল আবুল সরকারের পক্ষে এইভাবে মাঠে নামলেন? কারা কারা মাঠে নেমেছে আপনারা যদি দেখেন, বেশ কিছু বিতর্ক আছে তাদেরকে নিয়ে। আপনারা এই যে কি যেন মাঝহাব ভাই, আপনারা দেখেছেন, দাড়ি টুপি পরা, খুব সুন্দর আর কি, ওনার নামটা আমার মনে পড়ছে না, উনি বলছেন শিল্পী মানে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা। তাহলে এইটা যদি একটু ঘুরিয়ে বলা হয় যে এই আবুল সরকার যে কথাগুলো বলেছে এই কথাগুলো আপনার কথা,
তাহলে তো আপনাকেও গ্রেপ্তার করা উচিত। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। আবুল সরকারকে গ্রেপ্তার করা মানে যদি আপনাকে গ্রেপ্তার করা হয়, আবুল সরকার যে কটূক্তি করেছে তাহলে সেই কটূক্তি আপনি করেছেন বলে আমরা মনে করব। এছাড়াও আপনারা দেখেছেন কিছু বাম ছাত্র জোট ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, তারা রাজপথে নেমে এই আবুল সরকারের মুক্তির দাবিতে একটা মিছিল করেছে। হাতে গোনা 2, 4, 10 জন হবে হয়তো, আমি যেটা ভিডিওতে দেখেছি আর কি, বেশি হতে পারে কমও হতে পারে। সেখানে তারা এই আবুল সরকারের মুক্তির দাবি করেছে। আবুল সরকারের মুক্তির দাবি করার আগে আবুল সরকার কেন এই ইসলাম পন্থী বাংলাদেশি, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, যারা সবাই ইসলাম বিশ্বাস করে, তাদেরকে উস্কে দেওয়ার জন্য এই বাউল শিল্পী আবুল সরকার কেন এই কথা বললেন, এই প্রশ্ন আমি তাদের কাছে করতে চাই। আমি এই বিষয়টা কোনো রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করতে চাই না, যদিও এর মধ্যে অনেক কিছু রয়েছে, সেটা আমি ব্যাখ্যা করতে চাই না। আমি চাই যে এই আবুল সরকার কেন আমাদের মহান সৃষ্টিকর্তাকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন, এর বিচার এই বাঙ্গু সুশীল যারা রয়েছে, কিছু আর কি যারা রয়েছে, যারা তার পক্ষে কথা বলছেন, তাদের কাছ থেকে আমি শুনতে চাই যে এর বিচার কি হওয়া উচিত। আপনারা কি সেই ভিডিও দেখেছেন? সেই ভিডিওতে এই আবুল সরকার কি বলেছে সেটা দেখেছেন? মুসলমান হিসেবে যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে, বিন্দু পরিমাণ ইসলাম বিশ্বাস করে, তারা কেউ এটা সমর্থন করবে না। একই সাথে তাদের উপরে হামলা করার বিষয়টাও আমরা কিন্তু সমর্থন করব না। কিন্তু তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারটা ন্যায্য হয়েছে। আজ আবুল সরকার বলেছে, কাল বাবুল সরকার বলবে, তারপরে তাবুল সরকার বলবে, এইভাবেই ইসলামকে নিয়ে কটূক্তি করা শুরু হবে। আর এগুলোর প্রেসক্রিপশন আসে ভারত থেকে। ভারত চাই যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, আর এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য কিছু ব্যক্তিদের ব্যবহার করা হচ্ছে। আপনারা এই আবুল সরকার কি জানে না? 5 আগস্টের পর থেকেই, আগে থেকেই এই ইসলামপন্থী যারা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করে বা ইসলামকে বিশ্বাস করে, তারা কিন্তু এই ধরনের কটূক্তি কখনোই সহ্য করেনি। কোন ফ্রান্সে কোরআন পোড়ানো হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতা, ইসলামপন্থী মুসলমানেরা রাস্তায় নেমে এসেছে। আর বাংলাদেশেই যদি কটূক্তি করা হয় তাহলে পরিস্থিতি কি হবে, এটা কিন্তু এই বাউল আবুল সরকার ভালোভাবেই জানে। তিনি জেনে শুনেই এই কথা বলেছেন, এবং এর সাথে এটাও জানে যে তার উপরে যদি হামলা হয়, মামলা হয়, তাকে গ্রেপ্তার করা হয়, তাহলে প্রোটেকশন দেওয়ার মতো কেউ না কেউ রয়েছে, তার পক্ষে কথা বলার মতো কেউ না কেউ রয়েছে। এই সাহসেই তিনি এই কথা বলার সাহস পেয়েছেন, তাছাড়া এই কথা বলতে পারতো না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই কথা বলা সুযোগ ছিল না। আওয়ামী লীগ যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার হয়তো অন্যভাবে বিষয়টা ঘুরিয়ে নিয়ে যেত, এই পরিস্থিতিতে কোনোভাবে ঘোরানোর সুযোগ নেই। তাই যারা আবুল সরকারের মুক্তির দাবি করছেন, আবুল সরকারের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছেন, তাদের বোঝা উচিত যে ইসলাম প্রিয় এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামকে নিয়ে কটূক্তি করা কখনোই উচিত নয় বা উচিত হবেও না। আবুল সরকারের মুক্তির দাবিতে যারা নেমেছেন, তারা আবুল সরকার কেন এই কথা বলেছে তার ব্যাখ্যা আগে দিবেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।